মাল্টিমিটারে ডিসি ভোল্টেজ প্লাস মাইনাস 0.6 একদম নেই। এবার আমরা এর মূল কাজ করব, যেটা হলো এর এই প্রথম এই ঢাকনাটা তুলতে হবে। ঢাকনাটা একটা ছুরির মাধ্যমে তুলবেন, একটু সাবধানে, হাত কাটতে পারে, গ্লু দিয়ে আটকানো থাকে। ততক্ষণ ভিডিওটি পজ করছি, এটা খুলে নেওয়ার পরে আবার দেখাবো। আমাদের ব্যাটারির ঢাকনাটা খোলা কমপ্লিট হয়ে গেছে, ভেঙে গেছে, অসুবিধা নেই। এটাকে আলাদা সাইডে রেখে দেন। রেখে দেওয়ার পরে ব্যাটারিটি এই যে নবগুলো আছে, এই নবগুলি একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে তুলে নেবেন। তুলে রাবারের ইজিলি উঠে যাবে, তুলে নেবেন। নবগুলি তুলে নিলাম। এবার আমাদের প্রয়োজন হবে উপাদানগুলি কি কি। উপাদান হলো ইনো, এটা হচ্ছে সোডিয়াম, লবণ নয়, সোডিয়াম। এই দুটো জিনিস আমাদের প্রয়োজন হবে, আর একটা ইনজেকশনের সিরিঞ্জ, এটাই প্রয়োজন হবে। এবার আমরা উপাদানগুলি অ্যাড করব। আবারও দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন ব্যাটারিটি সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছে, কোনো চার্জ নেই, কোনো অ্যাম্পিয়ার নেই, কিছু নেই। এবার আমাদের কি করতে হবে, ইনোটা কাটতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন, নইলে একটু স্কিপ করে গেলে আপনারা বুঝতে পারবেন না, ভুল করে ফেলবেন। ঠিক একটু ছোট করে কাটবেন ইনোটি। কাটার পরে নিয়ে ইনোটি ব্যাটারির মধ্যে ঢুকিয়ে দেবেন। ইনোটা দেওয়ার কারণটা কি, দেখতে পাচ্ছেন বুদবুদ করছে। এর মধ্যে যে সেলটা রয়েছে, সেলটা বসে গিয়েছে, জল শুকিয়ে বসে গিয়েছে। এতে হালকা জল ছিল, তো সেটা নষ্ট হয়ে গিয়েছে। ওর মধ্যে কার্বন এইসব জমে যায়। জমে যাওয়ার ফলে কি হয়, সেলটা বসে যায়। এইটা ইনোটা দেওয়ার পরে দেখবেন সব বুদবুদ করে সব ক্লিয়ার হয়ে যাবে। যাওয়ার পরে এবার আমাদের উপাদান অ্যাড করতে হবে আরো। সোডিয়ামের কিছু মানে এরকম 3 চিমটি নিয়ে নেবেন। মানে এটা 7 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে 3 চিমটি নিয়ে নেবেন, ঠিক এতটা মতো নিয়ে নেবেন। নেওয়ার পরে এতে আপনারা একটু জল, এমনি খাওয়ার জল, এটা খাওয়ার জল অ্যাড করবেন, এই 10-15 ml মতো নিয়ে ভালো করে এটাকে অ্যাড করে আপনারা 1 সিলিঞ্চি জল নিয়ে নিলেন। নিয়ে এখানে একটা ভুল হয়, দেখবেন এই ব্যাটারিতে সবাই হয়তো আপনারা দেখেছেন সবাই পুরো ভর্তি করে জল দেয়, কিন্তু আপনারা সেটা করবেন না। আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন একটা সেলে মোটামুটি 5.5 ml করে দেবে, 0.5 ml করে আন্দাজ মতো। তাহলে কি হবে, সেলটা ঠিক থাকবে। নইলে পুরো ভর্তি করে দিলে সেলটা নষ্ট হয়ে যাবে। 0.5 একটু সাবধানে দেবেন, এই অ্যাসিডটা যাতে না হাতে লাগে। এই যে এটা কিন্তু লবণ নয়, আরো একবার বলে দিই, এটা সোডিয়াম। এই সোডিয়ামটি কোথায় পাবেন, নিয়ারেস্ট কোনো জলের কারখানা থাকলে সেখানে একটু সোডিয়াম খোঁজ করবেন, পেয়ে যাবেন। 5-10 টাকা দিয়ে নিয়ে নেবেন। মানে 1-1.5 সিলিঞ্চি জল সবকটাই ভাগ করে দিতে হবে। টোটাল 2 সিলিঞ্চি নিলাম, নিয়ে আপনারা ভাগ করে দেবেন। আর একটু লাগবে, হাফ সিলিঞ্চি এটাও দিয়ে দিলাম। ভাগ করে মোটামুটি সমান করে দেবেন। এবার আমাদের সমস্ত কাজ শেষ। এবার কি করবেন, এটাকে আটকে দেবেন।
দেওয়ার পরে ইঞ্জেকশনের এই ইঞ্জেকশনটি যে কোনো ফার্মেসি থেকে নিয়ে নেবেন, 2 টাকা 2.5 টাকা নেবে। একটু ফুটো ফুটো করে দেবেন। ছিদ্র করে দিলে কি হবে, ভিতরে যে বুদবুদটা আসবে বুদবুদটা বেরিয়ে যাবে, নইলে ব্যাটারিটি বাস্ট করবে, ফুলে যাবে, ব্যাটারি নষ্ট হয়ে যাবে। ব্যাস দেখতে পাচ্ছেন 0.7 বেড়ে গিয়েছে অলরেডি। আগে ছিল 0.6, এখন 7 হয়েছে। এটা ফর্মুলা অ্যাড করার পরে এবার আমরা চার্জ দিয়ে এটা দেখব। 5 মিনিট কিংবা 10 মিনিট চার্জ দিয়ে নিই, আবার ভিডিওতে ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এখনো যারা লাইক করেননি, ভিডিওটি লাইক করে দেন, একটা সুন্দর কমেন্ট করে দেন এবং শেয়ার করে দেন। আর আমাদের চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করে দিন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চার্জ দেওয়ার পরে আবার ফিরে আসছি ভিডিওতে। 5 মিনিট পরে চলে এলাম। চলে আসার পরে 5 মিনিট, মাত্র 5 মিনিট ব্যাটারিটি চার্জে বসিয়েছিলাম। হাই অ্যাম্পিয়ার চার্জার নেই আমার কাছে, যদিও একটা মোবাইল চার্জারের মতো এই যে এগুলো হয়, সেই চার্জারে চার্জ করলাম। চার্জ করার পরে আমার টেস্ট করব। টেস্ট আপনারা যখন টেস্ট করেছিলাম, যখন ব্যাটারিটা খারাপ অবস্থায় ছিল, যখন ফর্মুলা অ্যাড করিনি, তখন আপনারা দেখেছেন 0.6 ভোল্ট, মানে কি কোনো ভোল্ট ছিল না। এখন আমরা চেক করব, 1.1 ভোল্ট হয়ে গেছে মাত্র 5 মিনিট। এবার এই ব্যাটারিটি আপনারা মোটামুটি 24 ঘন্টা চার্জে বসিয়ে রাখবেন। জল ফুটবে, ফোটার পরে ব্যাটারিটি আবার নতুন অবস্থায় চলে আসবে। ধন্যবাদ। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এবং টেকনিক্যালি সোলারের বিষয়, টেকনিক্যালি সমস্ত ভিডিও আপনাদের কাছে উপহার দেবো আমরা। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।